রান্নায় হাতে খড়িতে আমি লিজা আজকে 400 গ্রাম পনির নিয়ে চলে এসেছি। পনিরগুলোকে প্রথমে যেরকম দেখছো এইরকম করে করে নিতে হবে, মানে এইটাতে কোনো পিস হবে না, এরকমভাবে একটু একদম রাফলি যেটা বলে হ্যাপাজার্ডলি একটু এরমভাবে ভেঙে ভেঙে নিতে হবে। ইচ্ছা মতো নিজের নেওয়া যায়, বেশি একদম মানে যাতে আর কি চটকে না যায় সেরকম দিকে খেয়াল রেখে একটু এরকম ভেঙে ভেঙে নিতে হবে। পনিরের তো অনেক আইটেম আমরা খেয়েছি, আমি তোমাদেরকে দেখিয়েছি, আমি নিজেও দেখেছি অনেক আইটেম, কিন্তু এই আইটেমটা না আমার খুব ভালো লেগেছিল, তো সেই জন্যই আজকে তোমাদের সামনে দেখাচ্ছি। খুব সিম্পল, কোনো রকম বেশি সময়ও লাগে না, একদমই সময় লাগে না এটা করতে, খুব সিম্পলের ওপর, খেতেও খুব সুন্দর হয়। পুরো পনিরটাকে এইভাবে আমি ভেঙে ভেঙে নিয়ে নিলাম। লাগছে একটা ক্যাপসিকাম, বড় দেখে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর লাগছে মাঝারি মাপের দুটো পেঁয়াজ, এইভাবে কুচিয়ে নিয়েছি। গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল বা অলিভ অয়েল, যে যেভাবে যেটা খাও সেটা দিয়ে নিও। তেল গরম হওয়ার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অল্প একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে ঠিকঠাক করে একটু ভেজে নিতে হবে, ওই 1 মিনিট মতো। পেঁয়াজটা কিন্তু লাল হলে চলবে না। এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু কোনোটাই যদি পুড়ে লাল হয়ে যায় বা পুড়ে না গেলেও যদি লাল হয় তাহলে কিন্তু হবে না, একটু যাতে সাদা সাদা থাকে অথচ ভাজা হয় সেরকমভাবেই কিন্তু ভাজতে হবে। এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছিল, আমরা কিছুদিন আগে উত্তরাখণ্ডে গেছি, তোমরা আমার ভিডিও নিশ্চয়ই দেখেছো যে শর্টসগুলো আমি করেছি, তো সেই জন্য এইটা খেয়ে আমার এত ভালো লেগেছিল, আমি সেদিনকেই ভেবেছিলাম তোমাদের সবাইকে এটা দেখাবো। আর খুব সিম্পল রান্না, কোনো রকম কোনো ব্যাপার নেই এর মধ্যে, খেতেও খুব সুন্দর হয়, তো সেই জন্যই আমি তোমাদেরকে আজকে দেখাতে চলে এলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু চিনি, এক্ষেত্রে যাদের প্রয়োজন নেই তারা না দিলেও চলবে। খুব অল্প সময় হয়ে যায় এটা। যারা যারা আজকে আমার ভিডিও দেখছো, তোমরা যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তোমাদের আর কি, তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা নতুন বন্ধু। আর যারা পুরনো বন্ধু তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের এই রান্নাটা কিরকম লাগলো। সাথে লাইক শেয়ার করতে কিন্তু কেউই ভুলো না, সেটা নতুন বন্ধু হোক আর পুরনো বন্ধুই হোক। কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। এদিকে আমার ভাজাটাও হয়ে এসছে, এবার আমি এর মধ্যে মেখে যে পনিরগুলো রেখেছি আর কি এইগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি আর কি, এই যে আমি পনির দিচ্ছি, পনিরের পরিবর্তে কিন্তু যদি মনে করো যে ছানা দেবে তাহলেও কিন্তু দিতে পারো, শুধু খেয়াল রাখতে হবে যে একেবারে যেন ম্যাশড না হয়ে যায়, একটু এরকম আরও ছাড়ো ছাড়ো থাকবে, এরকমটাই দরকার এই রান্নার জন্য। গ্যাস ওভেনের ফ্লেম একটু বাড়িয়ে দেব। এই রেসিপিটা কিন্তু সব কিছুর সাথেই যায়, মানে ধরো কেউ যদি মনে করে রুটি দিয়ে খাবে, রুটি, লুচি, পরোটা, নান, এগুলো সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা যায়। লাস্টে আর একটা কিছু দিতে হবে, সেটা তোমরা দেখতেই পাবে, ওই জন্য এই রেসিপির নাম স্মোকি
পনির ভাজি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কাগুলো। আমি এখানে 4টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা ঝাল হিসেবে। তোমরা যদি একটু বেশি খাও তাহলে তোমরা একটু নিজেদের হিসেব মতো দিয়ে নিও। আসলে এটা যখন আমি খাচ্ছিলাম আমরা আর কি, তখন না খেতে খুব ভালো লাগছিল। তো তখন আমি ওখানকার যে শেফ ছিল ওই হোটেলের আর কি, তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কিভাবে করা হয়েছে। তো উনি আমাকে বলে দিয়েছিলেন, তো সেই জন্যই ওইভাবেই করছি। জানি না আমি কতটা ভালো করতে পারবো, আমার তো ওনার রান্নাটা খুব ভালো লেগেছিল। আজকে পরবর্তীকালে খেয়ে বলবে আর তোমরা দেখে বলবে। আর তোমরা যদি এরকম করে বানিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো হয়। পনিরটাকে কিন্তু একটু বেশ ভালোভাবে একটু ভাজতে হবে, কিন্তু ভাজতে গিয়ে খেয়াল রাখতে হবে যেন না পোড়ে, লাল হয়ে যেন না যায়, কিন্তু একটু ভাজতে হবে। তাহলে তো পনিরের একটা কাঁচা গন্ধ বেরোবে, সেই জন্য পনিরটাকে কিন্তু ভালোভাবে একটু ভাজতে হবে। আমি এই রেসিপির জন্য যে পরিমাণ পনির নিয়েছি সেই অনুপাতে আমি ক্যাপসিকামও নিয়েছি একটা, আর পেঁয়াজও নিয়েছি দুটো, মানে আমার 3টে জিনিসই কিন্তু সমানভাবে আছে। যদি তোমরা কেউ মনে করো যে ক্যাপসিকাম বেশি দেবে, বা যদি কেউ মনে করো পেঁয়াজ বেশি দেবে, বা যদি কেউ মনে করো পনিরটা বেশি দেবে, তাহলে কিন্তু তোমরা সেটা দিতে পারো। কারণ আমি যেটা খেয়েছিলাম তাতে আমার মনে হয়, এখন আমি যেটা করলাম আর কি, আমাকে তো অত আমি মাপ জিজ্ঞেস করিনি, তো আমি যেটা করলাম তাতে আমার মনে হচ্ছে আমার সব কিছু সমান আছে, কিন্তু আমি খেয়েছিলাম যখন, তখন কিন্তু পনিরটা সেখানে একটু বেশি ছিল। ওই জন্য তোমাদেরকে আমি সেটাই বলে দিলাম। আর পনির যখন ভাজা হবে তখন কিন্তু কোনো সময়ই গ্যাস ওভেনের ফ্লেমকে জোর করা যাবে না, তাহলে কিন্তু পনিরটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু, বা লাল হয়ে গেলে কিন্তু এটার একটা অন্য টেস্ট চলে আসবে, মানে একটু চামড়া চামড়া মতো হয়ে যাবে। ওই জন্য যখন ভাজবে তখন একটু গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দেবে। মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাঝখানটা একটু জায়গা করে দিচ্ছি, গ্যাপ করে দিচ্ছি, দিয়ে আমি পনিরটাকে একটু নামিয়ে রাখলাম। এরপর একটা কাঠকয়লা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে। গরম করে ভালোভাবে জ্বালিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে অল্প একটু ঘি দিয়ে বসিয়ে দিয়ে বাটি বন্ধ করে দিলাম। সাথে সাথে মিনিট 5 এইভাবে এটা রেখে দিলাম। 5-7 মিনিট পর ফিরে এলাম, ফিরে এসে এটা খুলে দিলাম। পুরো স্মোকি একটা ফ্লেভার চলে এসছে এর মধ্যে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওটা তো আমি তোমাদেরকে আর দেখাতে পারবো না বা বোঝাতে পারবো না। এবার এটাকে খাওয়ার ব্যাপার। আজকের মতো রেসিপি কিন্তু আমার এখানেই শেষ। এটা ভীষণ ভীষণ সিম্পল রেসিপি, তোমরা করে আমাকে অতি অবশ্যই জানিও। আজকের মতন টাটা। অন্য আর এক দিন ঠিক সময় করে আমি আমার সময় মতন আর কি চলে আসব অন্য আর একটা রেসিপি নিয়ে নতুন। তার জন্য অপেক্ষা করো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।